সো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিংসম্যান দ্য ব্লগার। তো আজকে আবার অনেকদিন পর একটা ব্লগ নিয়ে। ব্লগটা কি স্যার? দেখতেই পাচ্ছেন মুখের কি অবস্থা। ঠিক আছে, গাড়িটা তো কালকে কোনো রকমে পরিষ্কার করালাম কলকাতা থেকে আসার পরে ভালোভাবে। আর পলিশ ফলিশ কিছু করানো হয়নি, তো পলিশগুলো করাবো। তাহলে স্টিকারিংগুলো করালাম, চেঞ্জ পকেটটা লাগালাম, ব্রাশ চেঞ্জ পকেট। আর আজকে আমার একটু সজ্জা হবে, এসব মুখ টুক একটু চেঞ্জ করতে হবে, পুরো অবস্থা ঘায়ল হয়ে গেছে। তো চলুন আমার যাওয়া যাক। বাবা আমার সাথে বেরোচ্ছে, বাবাকে এক জায়গায় ছেড়ে দেন আমি ঢুকবো সেলুনে। কোথায় যাচ্ছি সেলুনে, চলুন যাওয়া যাক তাহলে এটাকে নিয়ে। সো মহিষের ভেতর দিয়ে যাচ্ছি, ঠিক আছে। গাড়ি চালিয়ে আমি আজকে ক্যামেরা নিয়ে বেরোইনি, ক্যামেরা নিয়ে বেরোলে ভালো হতো, কিন্তু চুল দাঁড়িয়ে কাটতে হবে, ক্যামেরা নিয়ে বেরিয়ে কোনো লাভ নেই। নর্মালি বেরোলাম, হেলমেটও পরিনি। আসলে হেলমেটের দরকার নেই, ফার্স্ট অফ অল আমি বলে দিই সবাইকে, কারণ অনেকে আমাকে কমেন্ট করে বলে দাদা হেলমেট কোথায়, দাদা হেলমেট কোথায়। ঠিক আছে, ওটা বাইপাসে দরকার হয়, লোকালে দরকার না। লোকালে অনেকে কলকাতাতেও হেলমেট পরে না, ঠিক আছে। আমি কিন্তু তাদেরকে কিছু বলি না, তো আমাকেও বেশি কিছু বলতে আসবে না, ঠিক আছে। অনেকে কমেন্ট করে আমাকে, দাদা হেলমেট কোথায়, রিলেও করে, নর্মালে করে। বললাম ভাই হেলমেট নেই, এনি প্রবলেম, ঠিক আছে। যখন হেলমেট পরে ভিডিও করে, পুরো গিয়ার সেটের ভিডিও করি, তখন কেউ বলবে না যে হ্যাঁ খুব ভালো কাজ করেছে, সেরকম কেউ কিছু আমাকে বলবে না, ঠিক আছে। আর তাতে তো চুলের কাটতে আছে, আমি আরো হেলমেট পরবো, কারণ মাথাতে পুরো চুল হয়ে থাকবে, দাড়ি হয়ে থাকবে, তখন হেলমেটটা পুরো নোংরা হয়ে যাবে। কারণ মহিষার ভেতর দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা ধরলাম কারণ ভিডিও করার জন্য। এই রাস্তাটা অল টাইম ফাঁকা থাকে, তো অতটা প্রবলেম হয় না। তো দেখি দুই গাড়ির কি অবস্থা হয়ে আছে, মানে দোকানে ভিড় আছে, গেলে বোঝা যাবে। আর এই যে আমার উইন্ডশিল্ড এক্সটেনশনে ভাবছি যে একটা কিউআর কোড বাড়াবো ইউটিউবের। তো কিউআর কোডটাতে স্ক্যান করে সবাই আমার ইউটিউবের চ্যানেলটা দেখতে পাবে। আর একটা ইউটিউবের লোগো লাগাবো, কারণ উইন্ডশিল্ডটা ফাঁকা না, সাধারণ না, নোংরা বেশি হয়ে যাচ্ছে। তো ওটার জন্য এটার ব্যবস্থাটা করবো ভাবছি। তো দেখি, যে দোকানে যাই, ওটাও দেখবো, দেখাবো যে কি করে করা যায় না যায়, তারপরে দেখছি বাকিটা কি করা যায়। সো চলুন চুল দাড়িটা কাটতে দেখি কেমন সময় লাগে। লেটস গো। সো কাটা তো হয়ে গেল, দেখতে পাচ্ছেন কেমন লাগছে কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে দেবে। তো চুল কাটার সময় ভিডিওটা করতে ভালো না, কারণ যেখানে চুলটা কাটি সে দোকানটা বন্ধ ছিল। অনেক দোকান খুঁজে একটা দোকান পালা দেখে কাটলো। তো সেখানে আমার 250 টাকা গেল, ঠিক আছে। ওখানে কাটলে 200 টাকায় হয়ে যেত আমার। আর জানাশোনা নামীদের কাছে কাটলে, সেলুনে কাটলে ভালো, তাহলে ওরা জানে যে আমি কেমন চুল দাড়ি কাটি। তো এরকম ভাবে কাটতে হলো, কিছু করার নেই। ঠিক আছে, যা কেটেছে বেশ ভালোই কেটেছে, কারণ কাটলাম কারণ হচ্ছে আমি দেশের বাড়ি যাব, মানে গ্রামের বাড়ি যাব, পুজো আছে। সে পুজোর ব্লগও আপনাদের ছাড়বো, দেখো। আরেকটা বলবো, আর এই উইন্ডশিল্ডের স্টিকারটা দেখি, এখন আজকেও হলো না, আজ রিপাবলিক ডে, তো আজকেও হলো না। তো এটা দেখতে হবে যে এটা কবে হবে। তো রিপাবলিক ডে তে সবাই রাইডে যায়, ঠিক আছে। সবাই যায়, আমাদের আরসিবি টিম ওয়াও গ্রুপও আছে, রাইডিং এ গেছে ডানকুনি টোল প্লাজা। আমাকেও বলেছিল, কিন্তু আমি যেতে পারিনি। এখন এটাই হোক, আমি কালকে ঘর এলাম, সানডে রাইডে, সানডে ঘর এলাম কলকাতা থেকে। আর আসার সময় ভাই সাহেব এসটা হচ্ছে নাড়া টুকাটি বি4 জেড এক্স ট্রেনার জেড অফো সব চোখের সামনে দিয়ে গেল। আর আমার চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে ভিডিওটা এই ছোট যেরকমই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে টিউন উইথ মাই চ্যানেল। অ্যান্ড টিভিটা অনেকদিন পর চেঞ্জ করলাম, তবে লোগোটা, তো লোগোটা কেমন হয়েছে কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বলবেন আমাকে, যদি কিছু চেঞ্জ ফেঞ্জ করতে হয় আমাকে জানাবেন। আর ওটারই আমি একটা স্টিকার আর কিউআর কোড স্ক্যানার বার করতে হবে। দেখি যে কি করে বানাতে, মানে কি করে বার করে বানিয়ে দেয় আমাকে, বলে দিয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টাটা। উহ, এখন এই যে ক্যামেরা নেই, গোপ্রো নেই, কি আর করা যাবে, ফোনেই ভিডিও বানাও, ফোনেই ভিডিও বানাও। চলো টাটা।